নমস্কার, আমি শান্তনু পাত্র। তোমরা এখন দেখছো অ্যাম্বিশন স্টাডি। আমাদের আজকের আলোচনা গণিত প্রকাশ দশম শ্রেণী একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, দশম শ্রেণী কোষে দেখি 1.1। আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে এই 6-এর দাগের 5-এর অঙ্ক। 4-এর অঙ্ক আমরা অলরেডি আপলোড করেছি, তোমরা চাইলে দেখে নিতে পারো অথবা প্লেলিস্টে পেয়ে যাবে সমস্ত অঙ্কই। স্রোতের বেগ ঘন্টায় 2 কিমি হলে রতন মাঝির স্রোতের অনুকূলে 21 কিলোমিটার গিয়ে ওই দূরত্ব ফিরে আসতে 10 ঘন্টা সময় লাগে। তাহলে এই অঙ্কটাকে আমরা কি, স্রোতের গতিবেগ দেওয়া আছে, আমাদের ফার্স্ট যে কাজটা করব সেটা হচ্ছে আমাকে স্থির জলে নৌকার গতিবেগটা ধরতে হবে। তাহলে আমি এটাকে আগে ধরে নিচ্ছি। এখানে আমাদের হচ্ছে 6-এর 5-এর অঙ্ক। দেখো, আমরা ধরি স্থির জলে নৌকার গতিবেগ, ধরি স্থির জলে নৌকার গতিবেগ x কিমি পার ঘন্টা। এটা আমরা ধরে নিচ্ছি x কিমি পার ঘন্টা। আর কি দেওয়া আছে? এখানে দেওয়া আছে স্রোতের গতিবেগ। এখানে দেওয়া আছে স্রোতের গতিবেগটা দেওয়া আছে 2 কিমি পার ঘন্টা। এরপর অনুকূলে গতিবেগ কি হবে? অনুকূলে গতিবেগটা হবে অনুকূলে গতিবেগ সমান নৌকার গতিবেগ, স্থির জলটা লিখছি না, নৌকার গতিবেগ প্লাস স্রোতের গতিবেগ। এখানে নৌকার গতিবেগ হচ্ছে x আর স্রোতের গতিবেগ হচ্ছে y। এই দুটোই কিন্তু আমি এই কিলোমিটার পার ঘন্টাটা এখানে লিখছি। তাহলে দেখো, অনুকূলে গতিবেগ হয়েছে এটা। এখানে 21 কিলোমিটার গিয়ে ওই দূরত্ব ফিরে আসতে 10 ঘন্টা সময় লাগছে। তাহলে সময় সমান কি? এটা না লিখলেও হবে, বোঝানোর জন্য লিখছি। সময় সমান হচ্ছে দূরত্ব বাই গতিবেগ। এইখানে দেয়ারফোর এইখানে দূরত্ব হচ্ছে 21 কিলোমিটার, গতিবেগটা নির্ণয় করলাম x+2। এইটা ইকুয়াল টু কি হবে? এটা ইকুয়াল টু 10, ফিরে আসতে বলেছে, ফিরে আসতে 10 ঘন্টা সময় লাগবে। তাহলে এইটা হচ্ছে এই যে 21/x+2, এটা কি? এই জিনিসটা হচ্ছে অনুকূলে গিয়ে ফিরে আসতে সময়। এটা হচ্ছে অনুকূলে যাওয়ার সময়। এরপর যে ফিরে যখন আসবে তার মানে সেটা প্রতিকূল হয়ে যাবে। প্রতিকূলে গতিবেগ সমান কি? যেমন অনুকূলে লিখেছি, প্রতিকূলে গতিবেগ মানে হচ্ছে নৌকার গতিবেগ মাইনাস স্রোতের গতিবেগ। এরপর নৌকার গতিবেগ x ধরেছি, মাইনাস স্রোতের গতিবেগ মানে এত কিমি পার ঘন্টা। ঠিক আছে, আমরা নেক্সট ইয়েতে যাব। তাহলে প্রতিকূলে গিয়ে ফিরে আসতে সময়, প্রতিকূলে ফিরে আসতে সময় কত হবে? ওই দূরত্ব 21-ই আছে, বাই এর গতিবেগটা x-2 এত ঘন্টা। তাহলে শর্তানুসারে একবার অনুকূলে যেতে টাইম লেগেছে 21/x+2, আর ফিরে আসতে টাইম লেগেছে 21/x-2। এই দুটো মোট টাইমটা কত? 10 ঘন্টা। এটা আশা করি বুঝতে পেরেছো। আর এখান থেকে এলসিএম হবে, এইখানে x+2 আছে আর এইখানে আছে x-2। তাহলে 21 ইন্টু x-2 হবে। এই যে 21-এর সাথে এটা গুণ হবে আর এই 21-এর সাথে এটা গুণ হবে, x+2 সমান হচ্ছে 10। তাহলে যেটা হচ্ছে সেটা হচ্ছে 21x-42 প্লাস 21x+42। আর এটাকে যদি গুণ করি তাহলে হচ্ছে a+b ইন্টু a-b মানে a²
মাইনাস 2a স্কোয়ার মানে আচ্ছা 2a স্কোয়ার একটা বাড়িয়ে দিচ্ছি সুবিধা হবে বুঝতে। এখানে প্লাস 42 মাইনাস 42তে দেখো কেটে গেল, তাহলে 21 হচ্ছে 42 আর এখানে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 4 ইকুয়াল টু 10। এইখানে একটা ক্যালকুলেশন করা যাবে, মানে কাটাকাটিটা করা যাবে। কাটাকাটিটা হচ্ছে 2 5 যা 10 আর 2 2 যা এত, তাহলে অর এখানে হচ্ছে 5 কোনাকুনি মাল্টিপ্লিকেশন করছি, ক্রস মাল্টিপ্লিকেশন, 5 এক্স স্কোয়ার মাইনাস 5 4 যা 20 সমান 21। এখান থেকে যেটা একটা জায়গাতে মিসিং আছে, এই 21x আর 21x হচ্ছে 42x হবে, মানে 21x এখানে এক্সট্রা থাকবে। তাহলে এইটাকে একটা সাইডে আমি সাজাচ্ছি, 5x স্কোয়ার 21টাকে এইদিকে নিয়ে আলে মাইনাস হবে, আর অলরেডি এটা একটা মাইনাস আছে, এইরকম একটা ইকুয়েশন এসেছে। তাহলে এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনটাই হচ্ছে ইহাই নির্ণেয় একচল বিশিষ্ট, এখানেও দেখো চল একটাই আছে এক্স, একচল বিশিষ্ট দ্বিঘাত, দ্বিঘাত কেন, এক্সের সর্বোচ্চ ঘাত মাথায় 2 আছে, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ অ্যান্সার। ধন্যবাদ ভিডিও দেখার জন্য। তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা লাইক শেয়ার কমেন্ট করো, নতুন কেউ থাকলে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। ধন্যবাদ।